আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ থেকে বলছি। এখানে আমরা সবাই আছি, মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই আমরা এখানে আছি। আমরা দোয়া করছি আজকে নামাজের পরে আপনার জন্য। আমরা চাচ্ছি আপনি একটু আমাদেরকে সহানুভূতি দেন। আমরা ইনশাল্লাহ আছি আপনার পাশে, আমরা সবসময় প্রতিবাদ করে যাচ্ছি। ইনশাআল্লাহ অবশ্যই। একটা ঝড় আসছে আমাদের পরিটা ঠিকই, তবে দুর্ভাগ্য হলো যে দীর্ঘদিন অনেক কষ্ট করে দেশটাকে একটা সুন্দর উচ্চ মানে নিয়ে আসছিলাম। আমার দেশে দরিদ্র মানুষ থেকে শুরু করে সবাই প্রত্যেকের যাতে মঙ্গল হয় সেভাবে আমরা কাজ করি। 15 বছরে দেশটা এত এনে দিলে তার প্রতি যে অবমাননা তারা দেখিয়েছে, এটা তো কেউ মানুষ এটা ক্ষমা করতে পারে না। আর কার জন্য কে করলো এটা মাথায় রাখতে হবে। আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশের পাচার থেকে শুরু করে যত অপকর্ম আজকে এখানে মানে খুঁজে বেড়ায় কেন? আজকে খুনি যদি এত রক্ত যার হাতে, সেই মানে সুদখোর ইউনূস খুনি একটা চরম স্বৈরাচারী ভাবে দেশে ক্ষমতা বসেছে। তার ক্ষমতায় বসার কোন সাংবিধানিক কোন ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। সে তো অস্ত্র, লাঠি, সন্ত্রাসী, জঙ্গিবাদ এদের উপর ভর করে আজকে ক্ষমতায় বসে আজকে আবার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে দিচ্ছে। যত মানুষ মারা গেছে, যতগুলি আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পড়েছে, ছাড়খাড় করেছে আমাদের কর্মীদের, নেতাদের। শুধু তাই না, প্রত্যেকটা নেতাদের বাড়ি ঢুকে ঢুকে এই ছাত্রদের সাথে নিয়ে যে সেখানে মানে রীতিমতো ডাকাতি করছে। এটা কোন ধরনের কথা? প্রত্যেকটা বাড়ি যদি সার্চ করতে হয়, সার্চ ওয়ারেন্ট দিয়ে যেতে হয়, সাথে লোক থাকে, তারপরে আইন মেনে করতে হয়। এটা কোনো আইনেরও ধার ধারে না, সংবিধানের ধার ধারে না। তাহলে তারা কিসের ভিত্তিতে রাষ্ট্র চালায়? যা কিছু যত হুকুম দিচ্ছে সবই কিন্তু বেআইনি, সবই কিন্তু আনকনস্টিটিউশনাল, এবং সব তার একেবারে মানে মাসেল পাওয়ার দেখাচ্ছে। আমি সত্যি কথা বলতে গিয়ে আমার শুধু ওইটাই দুঃখ ছিল যে যদি মানে যারা দায়িত্বে ছিল যদি ফায়ার ওপেন করতো, কত মানুষ মারা যেত। সেই জুলাই মাস থেকে আগস্ট মাস, সেই সেপ্টেম্বর পর্যন্ত গত 15 দিনও চিটাগাংয়ে মানুষকে হত্যা করছে। কুমিল্লায় একটা পরিবার হত্যা হচ্ছে, গলা কেটে কেটে মানুষ মারছে। মানে মানুষের কোনো মূল্য নেই। এটা হচ্ছে সব থেকে দুঃখ। আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেল? আপনারা বিদেশে যারা আছেন তারা নিজেরাই আবার ভেবে দেখেন যে আমি থাকতে এই বাংলাদেশ কত সম্মানজনক একটা অবস্থানে ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ অন্তত তারা একটা ভালো জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। স্মার্ট বাংলাদেশ করবো সে ব্যবস্থা নিয়েছে। আজকে সেই বাংলাদেশটা কোথায় নিয়ে গেল? কত বিষয় করে দিল, নষ্ট করে দিল একটা লোক। আজকে আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে যেমন একেবারে নিঃস্ব করে দিয়েছে, প্রায় 2 লাখের উপর আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে। তার উপর আমরা আওয়ামী লীগেরা তো আছি, আওয়ামী লীগ, পুলিশ, হিন্দু সম্প্রদায়, এমনকি খ্রিস্টান সম্প্রদায় কেউই ওদের আক্রমণ থেকে বাদ যায়নি। সারা দেশটাকে একেবারে তছনছ করে দিয়েছে, লাশের দেশ পরিণত করেছে। আমি তো ঠিক আছে, আমার দাবি যখন করেছিল পদত্যাগ করতে, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি লাশের উপর পাড়া দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই। আমি সেজন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পদত্যাগ আর আমি করা হয়নি। তাদের 6 তারিখে প্রোগ্রাম 5 তারিখে নিয়ে আসলো। রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগ পত্র দিতে হয় সংবিধানের 57 অনুচ্ছেদ অনুযায়ী, সেটা কিন্তু আর দেওয়া হয় নাই। কাজে আপনি যারা ক্ষমতায়, যে একজন সুদখোর খুন, যে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। শুধু ঘর বাড়ি কেন, আমাদের যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করার জন্য, মানুষের স্বাভাবিক জীবনযাপন উন্নত করার জন্য, সহজে চলাফেরার জন্য করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুনে পোড়ানো এবং দেশকে একটা ধ্বংসের দিকে নিয়ে গেছে তারা। আমি জানি না তারা কি পেলো। আর এই ছাত্ররা, আমরা তো যথেষ্ট সহনশীলতা দেখিয়েছি, তাদের সাথে আলোচনা করছি, কথা বলেছি, তাদের প্রত্যেকটা দাবি মেনে নিয়েছি। তারপরেও তারা কেন এইরকম ভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে? তাদের ভবিষ্যৎটা কি? আর আজকে সবথেকে খারাপ লাগছে যে
বেয়াদবি তারা করেছে। জি আপা। এখন অপমান করা শিক্ষকদের সাথে তাদের মানে তাদেরকে বেঁধে রাখা, জুতাপালা গলায় পড়ানো থেকে শুরু করে যে সমস্ত অসভ্যতা করেছে, জি আপা। আমি জানি না এই বাচ্চাগুলির ভবিষ্যৎটা কি। আমরা তো কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটি মানে শিক্ষক জি আপা। তাদেরকে সম্মান করি, এখনো অত বয়স হলেও আমার শিক্ষকদের আমি সম্মান করতাম। জি আপা। কিন্তু এরা যেভাবে তাদেরকে জোর করে পদত্যাগ করানো, আমরা কখনো এই জিনিসটা ভাবতেও পারিনি। জি কিন্তু আপা। এই বাচ্চাগুলির ভবিষ্যতে এগুলো নষ্ট করেছে, তাদের কারণ বেয়াদবি তৈরি করেছে, এটা তো ঠিক না। জি আপা। তার সাথে সাথে আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান জি আপা। যেগুলি মানুষের মানে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছিলাম, জি আপা। আবার যে সরকার ফ্যাক্টরি নেট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিভিন্ন ভাতা দেওয়া, আমি উচ্চ শিক্ষার জন্য উপবৃত্তি। বৃত্তির ব্যবস্থা করেছিলাম যাতে জি আমাদের আপা। দেশের ছেলেরা আরো উচ্চ শিক্ষা পায়। বিদেশে পাঠিয়ে বড় বড় নাম করা ইউনিভার্সিটিতে তাদেরকে ট্রেনিং করাতাম, জি আপা। সেগুলিও বন্ধ করে দিয়েছে। মানে সাধারণ মানুষের কল্যাণে যেগুলোটা পদক্ষেপ আমরা নিয়েছি সবই একে একে ধ্বংস। জি আপা। বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ কেউই কিন্তু ভালো নেই। জি শুধু আপা। ভালো আছে যারা ক্ষমতার লোভে, একটা মানুষ তার ক্ষমতার লোভে এত মানুষকে এভাবে হত্যা করতে পারে, সে 71 সালের কথাই মনে পড়ে। জি। সত্যি বড় কথা যে বঙ্গবন্ধু ভবন আগুনে পোড়ালো, বঙ্গবন্ধুকে চরমভাবে বঙ্গবন্ধুকে অবমাননা করলো, যিনি জি। সারা জীবন ত্যাগ স্বীকার করে এদেশের স্বাধীনতা এনে দিলেন, জি আপা। তার প্রতি যে অবমাননা তারা দেখিয়েছে, এটা তো কেউ মানুষ কখনো এটা ক্ষমা করতে পারে না। লীগের নেতা কর্মী। আমাদের জি আপা। জি আপা। অনেক লোক আপা দেশের তোমার এনায়তপুরে হ্যাঁ। 4 জন পুলিশকে তো হত্যা করলো, আর এদের তো ছবি আছে, এরা তো খুশি করে ছবি দেখালো। 15ই আগস্ট বঙ্গবন্ধু ভবনে যারা পুষ্পমাল্য অর্পণ করতে গেল, একটা ভদ্রলোকরে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে পিটিয়ে মারা। বাংলাদেশে এইরকম অসভ্যতা এরা ছাত্ররা করতে পারে? এরা তো ছাত্র না, এরা ছাত্র, এরা কারা? নামদারি এটাই ছাত্র। খুঁজে বের করতে হবে। এরা কারা যে এইভাবে একটা মানুষকে বেজ্জতি করতে পারে, অপমান করতে পারে? সেখানে নারী পুরুষ কেউ এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। জি আপা। জানি না তাদের বাবা মাই বা কিভাবে এগুলি সহ্য করে। আজকে অন্যের বাবা মায়ের গায়ে যখন হাত দেয়, জি আপা। অন্যের বা শিক্ষকদের গালে যখন থাপড় মারে, পারে গাছের সাথে বাঁধে, মানুষ মেরে ঝুলিয়ে রাখে, পুলিশ মেরে ঝুলিয়ে জি রাখে, আপা। এরা বাবা মার সাথে ভবিষ্যতে কি ব্যবহার করবে সে বাবা মা কি এটা একবারও চিন্তা করে না যে তাদের ছেলে মেয়েগুলি তাদেরকে এইভাবে ব্যবহার করছে, তাদেরকে এই সমস্ত জিনিস শিখাচ্ছে? এরা তো 2 দিন পর বাবা মাকেও ধরে পাঠ দেবে। জি আপা। ওদের মিশন। জি আপা। বাচ্চাগুলি নষ্ট করে দিচ্ছে। আমরা শেখাতাম নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, লেখাপড়া, উচ্চ শিক্ষা, গবেষণা, আর এরা শেখাচ্ছে কি শিক্ষকদের অপমান করা। শিক্ষক এমনকি চিফ জাস্টিস, আজকে চিফ জাস্টিসকে যে তারা মানে অপমান করে, জি আপা। নিজের সে রিজাইন করে চলে যায়। এমনকি নির্বাচন কমিশন, আমরা প্রথম আইন করেছি, সেই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাকে পর্যন্ত অপমান করা। সেই নির্বাচন কমিশন জি আপা। রিজাইন করে চলে মাননীয় স্পিকার, তার কি অপরাধ? তার বিরুদ্ধে খুনের মামলা। জি। জি আপা। যে কোনোদিন সেকেন্ড হয়নি, সবসময় ফার্স্ট হয়েছে, সব থেকে ভালো। এবং যে সুন্দরভাবে পার্লামেন্ট চালিয়েছে, সে পার্লামেন্টে ঢুকে সেখানে ভাঙা চোরা এবং স্পিকারের উপর যেভাবে মানে ই করছে, আজকে তার বিরুদ্ধে খুনের মামলা দিয়ে রেখে দিয়েছে। জি আপা। সকলের নিজেরা খুন করবে আর আমাদের সকলের বিরুদ্ধে খুনের মামলা দেবে। জি আপা। একদিনের বিচার হবে, ইনশাআল্লাহ। আদালতেও বিচার হবে, ইনশাআল্লাহ। প্রকাশ্যে বিচার হবে। ওদের মিশন। করতে মানুষ ছাড়বে না। জি আপা। ওদের মিশন আপা কখনো সফল হবে না। ওরা যাই করবে ইনশাল্লাহ আল্লাহ ওদের কামিয়াব করতে দেবে না। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপা, আল্লাহ যেত আপনাকে সুস্থ রাখে। আর আপনি যে উদারতা দেখিয়েছেন, আপনি শিক্ষকের পায়ে ধরে সালাম দিয়েছেন, আমরা জানি
কিন্তু ওরা আজকে শিক্ষককে মেরে ওরা আজকে রিজেক্ট দিয়েছে। একজন শিক্ষক দেখলাম আমরা যে উনি হাফেল হইল ওইখানে ওই অবস্থায়, সে দস্তখত করতে পারে না, এই অবস্থায় সে স্টক করলো। এটা মানুষ, এটা তো জালেম, এই জালেম বেশি দিন থাকবে না ইনশাল্লাহ, আমরা দোয়া করি। আপনি আমাদের জন্য আমাদেরকে একটু আশীর্বাদ করেন। আর এই দুঃসময় আমাদের অনেক লোক কিন্তু ঘাডাকা দিয়ে চলে গেছে আমাদের মধ্যে। জি আপা, আপনাকে একটু সালাম দিবে। এখানে শ্রমিক লীগের সভাপতি আছে নাজমুল ইসলাম বাবুল। আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম বাবুল। কেমন আছি আপা? আমাদের তো ঘুম নাই। আমরা তো শুধু আপনি বেঁচে থাকেন। আপনি বেঁচে থাকলে আমাদের কিছু নাই। আমরা জাতিকে হারিয়েছি, আপনাকে হারাতে চাই না। আমরা চাই শুধু আপনি বেঁচে থাকেন, আপনি বেঁচে, আপনি আমাদের শক্তি, আপনি আমাদের প্রেরণা। আপনি বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনার ক্ষমতা আসবে ইনশাল্লাহ। আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে দিকে করে সুস্থ রাখুন। যুবলীগের এখানে আছে, একটু কথা বলবে। আসসালামু আলাইকুম। কি আপা কেমন আছেন? আপা আমি জহির ইসলাম জহির, মালয়েশিয়া আমি যুবলীগের সাথে আছি। তো আপনার এটা কখনো আমরা মেনে নিতে পারিনি। তো দোয়া করি আপনি খুব অচিরে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবেন, ইনশাল্লাহ বাংলাদেশের হাল ধরবেন। জি আপা আরেকজন আছে, একটু সালাম দিবে আপনাকে। খুবই আসসালামু আলাইকুম। আমার বাড়ি ফরিদপুর, চরভদ্রসন উপজেলা। আমার দাদা শহীদ শেখ শহীদ আহমেদ, আজিজুল হক আজিজ মাস্টার হলো আমার বড় চাচা। আমি চরভদ্রসন উপজেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ফরিদপুর জেলা ছাত্রলীগের সদস্য ছিলাম। এখন মানুষের আছি কামরুজ্জামান কামাল ভাইয়ের নেতৃত্বে এখানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কর্মী হিসেবে আছি এবং আপনার একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করতেছি। আমরা মালয়েশিয়াতে যে কোনো ধরনের প্রোগ্রাম, যে কোনো ধরনের ঝড় ঝামেলা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আপনার ডাকে আমরা সবসময় রাজপথে আছি। প্রয়োজন হলে আমরা দেশে গিয়ে আপনার জন্য বাংলাদেশে যে কোনো ধরনের সংগ্রামে আন্দোলন বাস্তবায়নের জন্য প্রস্তুত আছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপা আর একজন আছে লাস্ট, একটু 1 মিনিট কথা বলবে। আসসালামু আলাইকুম আপা। আমি মোহাম্মদ সাইদুর রহমান সরকার, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা। আমি আপনার একজন কর্মী।